তামিম ইকবালের সাথে আমার সাথে সিরাজ ভাইয়ের সাথে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের অ্যাসাইন করেছিল তার সাথে আলাপ করার জন্য। আমরা তার ক্রিকেট প্ল্যান নিয়ে আলাপ করেছি। একটা জায়গায় এসে আমরা আলাপ আলোচনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রত্যাশা করছেন তামিম ইকবাল টি-20 ক্রিকেটে আবারও ফিরবেন জাতীয় দলে অবসর ভেঙে। টি-20 ওয়ার্ল্ড কাপেও তিনি খেলবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য তামিম ইকবাল সহ 14 সদস্যের স্কোয়াড চূড়ান্ত হয়েছে। দর্শক বন্ধুরা, এবার তামিম ইকবালকে ফেরানোর জন্য যে সকল চেষ্টাগুলো করেছিল সেই সকল চেষ্টাগুলো সফল হয়েছে এবং সেই সাথে শেষ পর্যন্ত কবে মাঠে ফিরছেন আর এ নিয়ে এবার গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন জালাল ইউনুস। দর্শক বন্ধুরা, তিনি জানিয়েছেন তামিম ইকবাল খান কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন এবং সেই সাথে টি-20 বিশ্বকাপের যে সকল 14 সদস্যের দল গঠন করা হয়েছে সেই সকল 14 সদস্যের দল আপনাদের মাঝে তুলে ধরেছি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই কারা কারা সেই 14 সদস্যের চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রত্যাশা করছেন তামিম ইকবাল টি-20 ক্রিকেটে আবারও ফিরবেন জাতীয় দলে অবসর ভেঙে। টি-20 ওয়ার্ল্ড কাপেও তিনি খেলবেন, এরকমটাই তার প্রত্যাশা। বাংলাদেশের 3 ফরম্যাটের ক্যাপ্টেন নাজমুল শান্তর সাথে তামিম ইকবালের বৈঠক হয়েছে এবং ক্যাপ্টেন 3 ফরম্যাটেই তামিম ইকবালকে চাইছে। বিসিবির অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সাথেও তামিম ইকবালের সাক্ষাৎ হয়েছে, যদিও জালাল ইউনুস বলেছেন সেটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ ছিল। তবে তামিমের ইন্টারন্যাশনাল ক্যারিয়ার নিয়েও সেই সাক্ষাতে আসলে আলোচনা হয়েছে। এরপর থেকেই দেশের ক্রিকেট অঙ্গনে আলোচনা শুরু তামিম ইকবাল আসলে আবারও জাতীয় দলে ফিরছেন কিনা, ফিরলে কোন ফরম্যাটে। তবে তার টেস্টে ফেরার আর কোনো সম্ভাবনা নেই, সেটা তামিম নিজেও যেরকম বলেছেন, আবার বোর্ডের পক্ষ থেকেও তেমনটাই আসলে বলা হয়েছে। এখন টি-20 ক্রিকেটে বা ওয়ার্ল্ড কাপে যদি তামিম ইকবাল খেলেন সেটা সত্যিকার অর্থে বড় চমক হবে। তো সেই ক্ষেত্রে আসলে তামিমকে জিম্বাবুয়ের বিপক্ষেই খেলতে হবে, কারণ নির্বাচকরা যে দলটা ঘোষণা করতে চলেছে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য, অর্থাৎ যেটা শুরু হবে মে মাসের 3 তারিখ থেকে, সেটাই মূলত বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ স্কোয়াড। এবং সেই স্কোয়াডটা কীরকম হবে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং যে ধারণাটা পাওয়া যায় সেই হিসেবে স্কোয়াডটা সম্পর্কে আপনাদের একটু জানাতে চাই। সিনিয়র তামিম ফিরছেন কি ফিরছেন না সময় বলে দেবে, স্পেশাল কেস। তবে তানজিদ হাসান তামিম টি-20 দলে আবারও ঢুকছেন এবং জিম্বাবুয়ের বিপক্ষে যে দল ঘোষণা করা হবে সেখানে থার্ড ওপেনার হিসাবে তানজিদ হাসান তামিমের থাকাটা অনেকটাই আসলে নিশ্চিত। সেই জায়গাটাতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 স্কোয়াডে ছিলেন নাইম শেখ এবং এনামুল বিজয়, তারা দুজনই আসলে বাদ পড়তে চলেছেন এবং সেই দুজনের পরিবর্তে এই জায়গাটাতে তানজিদ হাসান তামিম আসবেন এবং সাকিব আল হাসান আবারও আসলে ফিরবেন। ওপেনার সেই ক্ষেত্রে 3 জন, সৌম্য সরকার, লিটন দাস এবং তানজিদ হাসান তামিম। সৌম্য সরকার ইনজুরিতে পড়েছিলেন, কিন্তু যেটা শোনা যাচ্ছে যে তিনি আসলে খেলার মতো ফিট হয়ে গেছেন। জানিয়ে রাখি যে বাংলাদেশ ন্যাশনাল টিমের যিনি ট্রেনার নাথান কায়েল, তিনি ছুটি কাটিয়ে দেশে ফিরে ক্রিকেটারদের ফিটনেস নিয়ে কাজ শুরু করেছেন এবং ফিটনেসের মূল্যায়ন রিপোর্ট তিনি তৈরি করছেন। তো সেক্ষেত্রেই জানা যায় যে সৌম্য সরকার খেলার মতো ফিট রয়েছেন। সো 3 জন ওপেনার, সৌম্য সরকার, লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম। এরপর নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তারা তো আসলে থাকছেন। সব মিলিয়ে 7 জন ব্যাটার তারা আসলে চূড়ান্ত হয়ে গেছে। এবার যদি বোলিং ডিপার্টমেন্টে আসি, সেখানে ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে 4টা নাম সবাই জানে, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব। স্পিনিং অপশনে একটা পরিবর্তন অবধারিত, সেটা হচ্ছে তাইজুল ছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে, কিন্তু সাকিব আল হাসান যেহেতু স্কোয়াডে ফিরে আসবেন সেই ক্ষেত্রে তাইজুল প্রবাবলি তিনি তার জায়গাটা আসলে হারাবেন এবং তাইজুলের পরিবর্তে কে ঢুকবেন সেটা নিশ্চয়ই একটা প্রশ্ন। শেখ মাহাদি থাকছেন, মেহেদী হাসান মিরাজকে নিয়ে আলোচনা হলেও শেখ মাহাদিরই থাকার সম্ভাবনা আসলে প্রবল। তার ওভারঅল পারফরমেন্সের কারণে শেখ মাহাদি জায়গাটা ধরে রাখছেন স্কোয়াডে। রিশাদ হোসেন ডেফিনেটলি থাকছেন। সো ওভারঅল এই হয়ে গেল আসলে 14 জন। তো স্পট বাকি থাকে আর একটা, সেই একটা স্পট নিয়ে আসলে বেশ আলোচনা চলমান রয়েছে। যদি একজন পেস বোলিং অলরাউন্ডার এবং 5th পেসার নিতে চায় টিম ম্যানেজমেন্ট, তাহলে মোহাম্মদ সাইফুদ্দিন সেই জায়গাটাতে 15 নম্বর জায়গাটাতে তিনি বিবেচিত হবেন। আর যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে না, 4 জন ফাস্ট বোলারই যথেষ্ট এবং পেস বোলিং অলরাউন্ডার দরকার নেই,
সেই ক্ষেত্রে আলিস আল ইসলাম ঢুকে যাবেন আসলে স্কোয়াডে। 15 নম্বর নামটা হবে আলিস আল ইসলাম, যিনিও ইনজুরিতে ছিলেন এবং তিনি আসলে ইনজুরি থেকে মোটামুটি ফিরে এসছেন এবং তার মেডিকেল রিপোর্টও নেওয়া হয়ে গেছে। তার মেডিকেল রিপোর্ট যেহেতু নেওয়া হয়েছে তার মানে তিনি খুব ভালো। তামিম ইকবালের সাথে আমার সাথে সিরাজ ভাইয়ের সাথে মাননীয় বোর্ড প্রেসিডেন্ট আমাদের অ্যাসাইন করেছিল, তার সাথে আলাপ করার জন্য আমরা তার ক্রিকেট প্ল্যান নিয়ে আলাপ করেছি। একটা জায়গায় এসে আমরা আলাপ আলোচনাটা শেষ করেছি, আর এটা আমাদের কথা ছিল আমরা মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ওনার কাছে আমাদের এই মিটিংয়ের আউটকামটা ওনাকে জানাবো, আমরা জানিয়েছি। এবং এখানে তামিম ইকবাল নিশ্চয়ই তার কোনো ক্রিকেট প্ল্যান নিয়ে আমাদের সাথে আলাপ করেছে। কি আলাপ করেছে এটা তো এখন আমি আপনাদের বলতে পারছি না, তো আমি একটু বলে নিই। তো এই জিনিসটা তামিম ইকবাল এবং আমাদের বোর্ড সভাপতি ওনাদের দুজনের মধ্যে আলাপ আলোচনার পরে আপনারা জানতে পারবেন যে আলটিমেটলি তামিম ইকবালের ক্রিকেট প্ল্যান কি। ফেরার ক্রিকেট প্ল্যানটা বলছি। প্রথমে বলে নিই, মোটামুটি এখন আমরা তাকে নিয়ে এসেছি জিম্বাবুয়ে এবং ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে, কিন্তু আলাপ আলোচনা হয়েছে লং টার্মের জন্যই, যাতে আমরা লং টার্মের জন্য বেনিফিট পেতে পারি সেই ধরনের আলাপ আলোচনা হয়েছে, বাট এখনো ফাইনাল করিনি আমরা। আর মুশতাক আহমেদের লেভেলের একজন স্পিনার যদি বাংলাদেশে আমাদের আসে, এবং আমরা জানেন যে আমাদের এখানে একজন ডানহাতি লেগ স্পিনারের ঘাটতি দেখছি, তো সে যদি আমাদের আরও আদার দেন রিশাদ অলরেডি হি ইজ ইন দ্য ন্যাশনাল সাইড, এবং দুই একজন যারা আছে প্রমিজিং যারা লেগ স্পিনার্স আছে তাদের জন্য একটা বড় একটা সাপোর্ট, এবং তাদের থেকে মুশতাক আহমেদের কাছ থেকে যে নলেজ, তার এই ভাস্ট নলেজ, এই নলেজটা তাদের সাথে শেয়ার করাটা একটা বিরাট ব্যাপার হবে। অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো যে মুশতাক আহমেদ আমাদের থাকা অবস্থাতে যাতে আমরা আরও আমাদের দেশে যদি আনাচে কানাচে কোনো যদি লেগ স্পিনার ভালো থাকে, এখন যারা এক্সপোজারটা পায়নি তাকে দিয়ে যদি আমরা এই ট্যালেন্ট হান্টার মানে স্পিনার হান্টার যদি করতে পারি আমাদের জন্য খুবই ভালো হবে। ক্রিকেটের আমাদের লেগ স্পিনার ভবিষ্যতে যেন ভালো হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এখানে কোনো ধোঁয়াশা নাই, বেটার ইউ অ্যাভয়েড দ্য কোয়েশ্চেন। এখানে আমাদের তরফ থেকে কোনো ধোঁয়াশা নাই, আমরা কোনো স্টেটমেন্ট দেই নাই, এই দায়ভার আমাদের না। এটা কিন্তু অনেকবার মিডিয়াতে এসছে, আমিও বলেছি অনেককে, আমাদের হেড কোচ আসবেন 21 তারিখে রাত্রেবেলা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে তামিম ইকবালকে টি-20 বিশ্বকাপে ফেরানোর জন্য যেই সকল চেষ্টাগুলো করেছিল সেই সকল চেষ্টাগুলো সফল হতে চলেছে। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে 14 যেই সদস্যের দল গঠন করা হয়েছে সেই 14 সদস্য টি-20 বিশ্বকাপে খেলা প্রায় 100% নিশ্চিত হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং সেই সাথে রিয়াসত আজিম ভাইয়ের এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে? তাহলে কি এরাই খেলতে যাচ্ছেন? এবং সেই সাথে জালাল ইউনুসের কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পারছেন তাহলে কি তামিম ইকবালের ফেরা আর কোনো বাধা নেই? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।